আমরা অফিসিয়ালি মেলার মধ্যে ঢুকে গেছি। লেটস গো, খুবই ভিড়, চলো। অপেক্ষা করছে। ও ভাই, ফাইনালি চা খাওয়ার সুযোগ পেলাম, 30 টাকার তন্দুরি চা। One of the most adventurous experience of my life. ভাই কি অবস্থা হলো ভাই। তো জিনিসটা খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগছে। যারা জিলাপি ওয়েলকাম। তো ফাইনালি আজকে যাচ্ছি পোস্ট মেলা 2021, খুবই এক্সাইটেড। 23 তারিখ থেকে স্টার্ট হয়েছে, 27 তারিখ অব্দি চলবে মেলাটা, বোলপুরের পোস্ট মেলা। তো এইবারে মেলা মাঠে হচ্ছে না, এটা এবারে ডাকবাংলা মাঠে হচ্ছে। করোনার জন্য এবারে বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলার পারমিশন দেয়নি, তো সেই জন্য কি হচ্ছে, বোলপুরের পৌরসভা থেকে এবারে মেলার আয়োজন করা হয়েছে। সেটা ডাকবাংলা মাঠ এবং ডাকবাংলা মাঠের পাশে যে স্টেডিয়ামের মাঠ আছে, এই দুটো মাঠে এই মেলাটা আয়োজন করা হয়েছে। তো চলো, আমি খুব এক্সাইটেড। আমি, সৌম আর সুমন, আমরা তিনজন মিলে যাচ্ছি মেলাতে। সো চলো, লেটস গো। আজকে বাইক নিয়ে যাবো না, আজকে সাইকেল নিয়ে যাবো, কারণ ওখানে বাইক রাখা খুব প্রবলেম। তো সুমনের বাড়িতে সাইকেলটা রাখতে খুব সুবিধা হবে, বাইক নিয়ে গেলে একটু রাখাটা প্রবলেম হবে মেলার ওখানে। ওকে, তো চলো সাইকেল নিয়ে সুমনের বাড়ি অব্দি যাই, তারপরে আমি, সুমন আর সৌম ওখান থেকে হেঁটে হেঁটে মেলা। লেটস গো। চল লালি, চল লালি, চল। সাইকেল রেডি, এবার যাবো। লালপুর ব্রিজের কাছে চলে এসেছি আমি। ওকে, সুমনের বাড়ির কাছেই, লেটস গো। হ্যালো ভাই লোক, হোয়াটস আপ, সে হাই টু দিস গরিবের ক্যামেরা। তো সাইকেল সুমনের বাড়িতে রেখে দিয়েছি, এবার লেটস গো। সাইকেল চালিয়ে এলাম বলে খুব ঘেমে গেলাম, খুব গরম করছে, বাট আমি একসাথে এখান থেকে 100 মিটারের দূরত্ব ডাকবাংলা মাঠের সামনে আমাদের পোস্ট মেলা। তো চলো, লেটস গো টু পোস্ট মেলা। হোয়াটসঅ্যাপ, মাস্ক খুলতে হবে, বলে গেছি। তো হ্যালো গাইস, ওকে, এটা হচ্ছে আমাদের আরেকটা বন্ধু, নাম সৌম্য। হ্যালো সৌম্য, নাইস টু মিট ইউ, অনেকদিন পর। ওকে, তো আমরা দুজন মিলে যাচ্ছি মেলা দেখতে। কেমন ভাই, তো একদিন গেছিস? আবার নিয়ে যায়নি গরিব মনে করি। টোটাল এক্সাইটমেন্ট দেখে দেখাবো আজকে প্রথমবার। চলো বাচ্চারা মেলা দেখে না, হ্যাঁ একদম এটাতে যাই, মেলা একটা আলাদাই মজা। এবার মাস্ক পরে দেখো, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, বাট একটু সন্ধ্যে সন্ধ্যে হবে তো এই মেলার মজাটা, আসল মজাটা বাজাবে, তাই না ভাই? চলো ভাই, জিলাপি খাবি তো? দেখো সবাই তো ইয়েস ইয়েস বলছে, অন্ধকার কিন্তু ভাই কিছু আসছে না মুখে। চলো মেলার কাছে গিয়ে তারপর দেখাচ্ছি, কারণ এখন এই দেখো সন্ধ্যে হয়ে গেছে চারিদিকে। চলো, সামনে চিত্রামোড়ের পাশেই ডাকবাংলা মাঠ। ওইখানে দুজন হ্যান্ডসাম বয় একসাথে আসছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সুমনের নতুন গার্লফ্রেন্ড নাকি রে? চলো, এখনো ঘেমে আছে দেখো, সাইকেল চালিয়ে আসার জন্য এফেক্ট। বাট কি হতো, মানে বাইক নিয়ে আসে কিন্তু বাড়ি থেকে বাইক অ্যালাউ করে না প্রথমত, কারণ নতুন বাইক কিনেছে, প্লাস এখানে বাইক মানে স্ট্যান্ডে বাইক রাখা ভরসা পায় না, নতুন বাইক কেউ খুঁজে দেবে, এরকম প্রবলেম হবে, বাড়িতে অ্যালাউ করে না, এটা একটা বড় কথা। প্লাস সুমনের বাড়িতে সাইকেলটা রাখা কত ইজি হয়ে গেল, ঠিক আছে, স্ট্যান্ডে রাখতে হলো না। আমার 5 টাকা বেঁচে গেছে, 5 টাকা একটা জিলাপির দাম। জিলাপি কি খাওয়াবি? সুমন না সুমন? हमारा नेता कैसे हो, सोमू भाई जैसा हो। चलो भाई, सोमू भाई আমাদের জিলাপি খাওয়াবে নাকি? ভাই চুপচাপ কেন, কি হয়েছে? পেট খারাপ, অ্যাসিডিটি? কি লজ্জা হচ্ছে? লজ্জা করে কি আছে, নিজেরই ক্যামেরা ভাব। চিত্রামোড় চলে এসেছি, চলো দেখাচ্ছি চিত্রামোড় তোমার সামনে। দেখো চিত্রামোড়ের ভিড় দেখো, এদিকে বাস আসছে, এদিকে বাইক যাচ্ছে, সামনেই মেলার গেটওয়ে। ওকে, হ্যাঁ এদিকে এখানে সিভিক দাদারা পাহারা দিচ্ছে, ঠিক আছে ভালোই। বাহ, লম্বা লাইন, মনে হচ্ছে বিয়ের বাড়ি যাচ্ছি ভাই, বিয়ের বাড়ি শোনাই পাচ্ছে তো।
ভিড় দেখো ভিড়। কি বলছিলি বল? বলছে এরা বলছে মাইকের কাছে যাবো, দিয়ে বলবো সৌম্য হারিয়ে গেছে। যে সুমন বলছে যে সৌম্য সরকার আমি তোমার বাবা সুমন বলছি কোথায় নাকি ভাই? তো এরকম বলতে চাইছে সুমনের এটা আইডিয়া যে চলো ওখানে গিয়ে একটু প্র্যাঙ্ক, তারপরে আমাদেরকে চরম খেলাবে ভাই। তো এরকম প্র্যাঙ্ক না করে উচিত, তোমাদেরকে এটা উচিত ডোন্ট ট্রাই দিস, ঠিক আছে? অ্যাট হোম অর এনিবডি এলস এরকম প্র্যাঙ্ক করা উচিত নয়, কারণ আমরা ভদ্র ছেলে। দেখো মেলায় চলে এসেছি, সামনে বাদাম ভাজা, ওকে আচ্ছা আচ্ছা ওকে চলো। আমি খুবই এক্সাইটেড, অনেকদিন পর মেলায় আসছি, অনেকদিন পর বলতে গেলে প্রায় 2 বছর পর মেলার দেখার সুযোগ পাচ্ছি। আই এম ব্লেসড। ও মাস্ক পরতে হবে, ঢুকতে দেবে না, এটা মাস্ক পরে নিচ্ছি। চলো লেটস গো, আমরা মেলায় অফিসিয়ালি এন্টার করছি। এদিকে মোমো স্টল, ওকে দেখো এদিকে একটা স্টল রয়েছে, ঠিক আছে। ওয়াও বাইকের স্টল ভাই, আউটস্ট্যান্ডিং। না ভাই আমি কিনেছি কিছুদিন আগে, আর বাবা আর দেবে না কিনতে, অনেক কান্নাকাটি করেছে বলে একটা পেয়েছি ভাই হন্ডা। আমরা অফিসিয়ালি মেলার মধ্যে ঢুকে গেছি, লেটস গো। খুবই ভিড়, চলো। কি ভিড় দেখো মেলাতে, ভিড় চরম চরম ভিড় ভাই, হারিয়ে যাচ্ছে জানো। এদিকে দেখো ছোটো কাজের আউটস্ট্যান্ডিং টুপি স্টল দেখো, হাতে করে দেখেছি। এইদিকে একটা স্টল আছে এই সাইডে, ওকে এদিকে এখানে মাইক। চল স্টল, ওকে খাওয়ার স্টল এটা একটা, ঠিক আছে। ওয়াও পানের স্টল এটা, ওয়াও দেখো পানের স্টলটা দেখে নাও, আউটস্ট্যান্ডিং। পান আসার সময় পান খাবো। ওই দিকে খাবার স্টল বিভিন্ন রকমের, দেখো কয়েক রকমের খাবারের স্টল এই সাইডটায়, ওকে। ওয়াও প্রফেশনাল শেফস। হ্যাঁ সমুদ্রে একটা টোটো কিনতে হবে, দুটো স্টল এখানটা। চলো এটা বানানো দেখবো। মাঠে একটি বিশাল শীত বস্ত্রের মেলা বসেছে, মেলা উপভোগ করুন। আরে সেরা কাকু ওপি, ব্যাগের স্টল। আরে ভাই এ সুমন, তুই হরিং মাল 10 টাকা স্টল নেই? হ্যাঁ কোথায় আছে এগুলো? ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাবে এগুলো দেখলে, নস্টালজিক ফিলিং আছে ভাই। ভিড় দেখো ভিড়, ক্রাউড চাই দেখে। তন্দুরি চাই, ওয়াও ইন্টারেস্টিং। চায়ের কাপের দাম 30 টাকা। চা খাবো 30 টাকা কাপের চা, তন্দুরি চা ব্যবস্থা করেছেন। আপনারা 252 নম্বর স্টলে যোগাযোগ করুন। 30 টাকা কাপ, ওকে। দেখো মেলার ফ্যাসিলিটি, 30 টাকা কাপের তন্দুরি চা। ও এটা কি দিচ্ছে? ওকে অনুসন্ধান কেন্দ্রে অবিলম্বে আসুন, আপনার বন্ধু মহানন্দ ঘোষ আপনার জন্য অপেক্ষা করছে। খুশি মোহন ঘোষ, আপনি যেখানেই থাকুন অবিলম্বে অনুসন্ধান কেন্দ্রে আপনার বন্ধু মহানন্দ ঘোষ আপনার জন্য অপেক্ষা করছে। ও ভাই ভিডিও কল সেরা ভাই, সেরা আউটস্ট্যান্ডিং ভাই। এটা আলাদাই সেন্ট হচ্ছে কিন্তু, যাই হোক। এই হচ্ছে আমাদের তান্দুরি চা। আই এম ড্যাম এক্সাইটেড অ্যাবাউট ইট, আই রিয়েলি হোপ টু টেস্ট ইট। আমি আগে কোনোদিন তান্দুরি চা টেস্ট করিনি, ওকে। तो फर्स्ट टाइम टेस्ट करছি तंदूरी चाय। तीनटे ये ना टाका ना। एक बात पूछ सकता हूँ, ये चॉकलेट वाला है या वेनिला? चॉकलेट। फाइनली भाई से रिप्लाई मिल गया हमको, क्योंकि हमने हिंदी बोला, ठीक है। अब ये है चॉकलेट का सिरप, सॉरी আমি কোনো হিন্দি বলছি ভাই। তো এটা হচ্ছে চকলেটের সিরাপ, যেটা চায়ের উপর দেওয়া হয়, সেই জন্য চায়ের টেস্টটা আরও ইনক্রিজ হয়ে যায়। দেখো এই হচ্ছে তন্দুরি চায়ের স্পেশালিটি। বাহ ভাই কি ফুটছে রে। এখানে তো কেউ সায়েন্স স্টুডেন্ট নেই, তাহলে বলতাম কত ডিগ্রি সেলসিয়াস? চাটা কত ডিগ্রি সেলসিয়াসে ফুটছে বল?
100 হবে। সোমো কত ডিগ্রি? 100 ডিগ্রি। বাহ বেটা মজ কর দি। একটি বিশেষ ঘটনা, মেলা প্রাঙ্গণে যেসব স্টল বা দোকানে রসিদ কাটা হয়নি, চলো সিরাপ মারছে এখানে চকলেটের। স্টলের বা দোকানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ওকে বাধ্য থাকবেন। প্রয়োজনে বন্ধ করতে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো ফাইনালি চা খাওয়ার সুযোগ পেলাম, 30 টাকার তন্দুরি চা। ওকে দেখি কি স্পেশালিটি। চিয়ার্স। চলো বাচ্চা, আমি এখন টেস্ট করিনি, তো আমি টেস্ট করি এবার। এগুলি থেকে আগত যাকে সংরক্ষে খোঁজ করছে। থ্যাংক ইউ সো মাচ ভাই ফর দিস ভিডিও। থ্যাংক ইউ। 30 টাকা চা ভালোই খেতে। ওকে 30 টাকা অর্থিত। এখন এত বড় কাপে এত বড় ভাড়া দিচ্ছে 30 টাকার চা। ওকে ঠিক আছে। হাই সেন্টার দা, হ্যালো দাদা, স্টে হাই টু দ্য ক্যামেরা। থ্যাংক ইউ সো মাচ, নাইস টু মিট ইউ, হ্যাপি ক্রিসমাস। অনেক মাল 10 টাকা স্টল পেয়ে গেছি ফাইনালি। দেখবো ছোটবেলার কথা মনে পড়ে গেল, 10 টাকা স্টলের কথা শুনে। ওয়াও, গিটার নিন 10 টাকা, এরপর নিন 10 টাকা। জানেন প্রতিটি জিনিসটি হরেক মাল মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। ও বৌদি, ও দিদি ভাই, 10 টাকাতে হবে না গাড়ি, হবে না বাড়ি, আর হবে না বৌদি আপনার লাল টুকটুকে শাড়ি। ছুটে আসুন তাড়াতাড়ি, নানা রকম ইমিটেশন খেলনার সামগ্রী আপনার নিজের ওপি বাড়ি। ভাই ওপি। আসুন দেখুন, দেখলেই যে নিতে হবে তা বলছি না, দেখুন ভালো করে দেখুন, পছন্দ হলে তারপর না সংগ্রহ করুন। স্টলগুলো এখানে হরেক মাল 70 টাকা, ঠিক আছে। ব্যাগ ট্যাগ আছে, যারা ইন্টারেস্টেড তারা চলে আসতে পারো এখানে। ব্যাগ টেডি বিয়ার অনেক কিছু রয়েছে, দেখি ভাই একটু। থ্যাংক ইউ। দেখো এখানে যে ডিশের স্টল, ঠিক আছে। যারা বাড়ির জিনিসপত্র নিতে ইন্টারেস্ট তারা দেখতে পারো। দেখো ডিশ গ্লাস এভরিথিং ইজ হিয়ার। এখানে আমি ক্যাপচার করে নিচ্ছি, ঠিক আছে। না না ভাই, এবার আমার হরেক মাল 10 টাকা পেয়ে গেছি। আবার পেয়েছি হরেক মাল 10 টাকা। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, নস্টালজিক। ওকে হরেক মাল 5 টাকা ভাই, আরো তো হরেক মাল 5 টাকা। আমি দেখবই ভাই, এটা কিছু নেই। হরেক মাল 5 টাকার, এটা 5 টাকা ছিল, সবকিছু 5 টাকা। হরেক মাল 5 টাকা পেয়ে গেছি। সেকশন একটা ইন্টারেস্টিং সেকশন, কিছু বেশি হবে না, একই দাম, প্রতিটি জিনিসটি হরেক মাল মাত্র 5 টাকা। বলছেন নেবেন 5 টাকা, একমাত্র হরেক মাল 5 টাকা আমি কিনতে পারবো। 5 টাকা, ডিসকো চেটনি 5 টাকা, রকমারি চেটনি মাত্র 5 টাকা 10 টাকা হরেক মালের যে সেকশনটা আছে, মানে যে কথাটা আছে না, এই কথাটাই ছোটবেলার জন্য, মানে ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। যখনই মেলায় ঘুরতে আসতাম তখন এই কথাটা কানে আসতো, সেই নস্টালজিক ফিলিংটা হচ্ছে। বাচ্চাদের স্মার্ট, ছোটা ভীম, স্পাইডারম্যান, মথুরা কেক ফাইনালি। দুটি চায়ের পর মথুরা কেক ভাই। কেকের পিস কত করে? 10 টাকা পিস, 3টে দিও। এখানে হচ্ছে মথুরা কেক ভাজা হচ্ছে, কাকু মথুরা কেক ভাজছে। সোমো বলে দিয়েছে গরম দেখে দিও, ঠিক আছে। তো 10 টাকা করে 3 পিস মথুরা কেক আমরা এখন খাবো। দেখো এখান থেকে মথুরা কেক খুলে এইভাবে ভাজা হচ্ছে। কাকুকে দেখেছি। থ্যাংক ইউ ফর দিস মথুরা কেক ভাই। এখানে এটা মিক্স করে তারপরে কেকটা দেওয়া হচ্ছে। ওকে ঠিক আছে। খুব গরম আছে ভাই, ভালোই গরম আছে। না আমি দেবো ভাই, আমি দেবো। আমি কখন দিতে পারি না, পরেরটা আরো বেশি দাম হয়ে যাবে ভাই। ধর এটা ধর। এইবারে দামটা আমি দিলাম কারণ কম টাকায় মিটে গেল। পরের বারে যদি বেশি দাম হয়ে যাবে দিলাম না। ঠিক আছে 30 টাকায় মিটে গেল তিনজনে। মথুরা কেকটা আমি এবার টেস্ট করবো। মেলায় একটি মথুরা কেক খাবো না তা হতে পারে না। মথুরা কেক আর জিলেপি এই দুটো ইমোশন বস, এই দুটো খেতে হবে। জিলেপি আর মথুরা কেক দুটো চাই বস মেলায় এলে।
তাই না? আমরা এখন খাই, তারপর আবার ঘুরবো। এটা হচ্ছে চাবি রিং এর সেকশন। দেখো 30 টাকা এগুলো। ওকে, বাকি জায়গায় আছে আউটস্ট্যান্ডিং লেভেলের চাবি রিং 34, 40, 50। শীতকালে কেউ আইসক্রিম খাবে? আমি তো খাবো না, কারণ আমার ঠান্ডা লেগে যাবে। এটা হচ্ছে ট্যাটু সেকশন। ওকে, ইউটিউবে ট্যাটু করতে দেখে না, বুকে ট্যাটু হচ্ছে ভাইয়ের। হ্যালো ভাই, দারুন ভাই, দারুন। বলো, দেখি যেটাই মনে হবে সেটাই চাপবো। নাগরদোলা এটার মধ্যে কোনটা চাপা যায় দেখা যাক। অমাবস্যারে কারা লুপ্ত করেছে আমার মন দুঃস্বপনের তলে। জীবন্য তরঙ্গের বেগ। নাগরদোলা চাপবো ভাই। ফাইনালি আমরা নাগরদোলায় চাপবো ভাবছি। কি ভিড় ভাই নাগরদোলার সামনে, চরম ভিড় ভাই এখানে। ভিড় দেখতে হলো এই জায়গাটা দেখে নাও, নাগরদোলার সামনে ভিড় দেখো। এইটা কি হ্যামার হ্যামার হ্যামার, খড়ের হ্যামার তো ভাই। ও ভাই পুরো ঘুরিয়ে দিচ্ছে তো। अरे भाई जरा ढाल कर भाई, ये कैसे हैमर है ब्रो? पूरा घुमा दे रहा है ब्रो। 360 डिग्री चल रहा है भाई, 360 डिग्री घुराচ্ছে भाई। सब ये হয়ে যাবে ফল পাপচা। নাগরদোলা ঘুরছে, এখানে হ্যামার চাচ্ছে। ও ভাই করবে না, এখানে আমি চাপবো না ভাই, মাফ করে দে ভাই। এই হ্যামারে চাপলে ভাই আর জিলিপি খেতে পারবো না। বললি সুমন বলছো ওই হ্যামারে চাপে, চাপি হ্যামারে না, আমি যাবো না ভাই, কারণ আমি জিলিপি খেতে যাই না। নাগরদোলা যাবো না, ওখানে যাবে তো নাগরদোলা চলে কেন ভাই? নাগরদোলাটাও সেই মনে হয় ভাই। হ্যাঁ, মানে সেই মেলায় এসে একটা আলাদাই মজা, কি বলবো, একটা নস্টালজিক ফিলিং হচ্ছে। লাস্ট মেলা 2019, 2 বছর পর আকাশ সেই মেলা দিতে পারছি, তাই না? কেমন লাগছে ভাই? বলো, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে একদম। এখানে বাচ্চারা খেলা করছে, এখানে কিউট কিউট বাচ্চারা। ও ভাই 360 ডিগ্রি তো পুরো, কি অবস্থা ভাই। আর এখানে ট্রেন যাচ্ছে, ড্রাগন ট্রেন বাচ্চাদের। সৌমক কালকে নাগরদোলা চেপেছি, কি হয়েছিল এক্সপিরিয়েন্সটা? মনে হচ্ছে ঘুমাচ্ছি, তখন মনে হচ্ছে নাগরদোলায় ঘুরছি ভাই। এটা আমার শীত থেকে হয়েছে, বলা যাবে তো। ঠিক আছে, নাগরদোলায় চাপার পর কি মনে হচ্ছিল ঘুরছিস? অন্য কিছু খাসনি তো? ঘুরছি, অন্য কিছু খাসনি তো? না সিরিয়াসলি? তাহলে ভাই নাগরদোলা হয়তো সাবধান সৌমর। আমি আগে নাগরদোলা চেপেছি, বাট এই হ্যামারটা আর হ্যামারটা দেখে আমার মানে চাপার ইচ্ছাটা চলে যাচ্ছে আর কি। আমার মনে হয় ভয় লাগে না, আমি চাই হ্যামারে চাপতে, কিন্তু আমি যাওয়া চাইছি না ভাই, না ভাই, আমি এখন বিয়ে করিনি ভাই। বিয়ে হয়ে গিয়েছে, আমার বিয়ে হয়ে গেছে। তো বিয়ে করো ভাই, দেখো জোর করছে, জোর করছে। আমি কি বলবো, ভদ্র একটা ছেলে, অল্প বয়সে, আমি হ্যামারে চাপতে চাই না দাদা ভাই। হ্যামারে চাপতে চলো চাপবই, যার কাছে জিতে মাউন্টেন ডিউ র্যাক করে দিলাম। ফোন করে গেলে সব কত করে টিকিট দাদা? কত করে টিকিট? 100 টাকা টিকিট। যাবি ভাই? হ্যাঁ যাবো, চল। দাঁড় কে জিতে হ্যামার, উই আর কামিং, ইজ কুড বি আওয়ার লাস্ট রাইড, রাইট? ইয়েস, জীবনের শেষ রাইডটা তো এটা আমাদের। বাট ঠিক আছে, দাঁড় কে জিতে এক্সপিরিয়েন্সটা করা হোক। হ্যামারে নাগরদোলাতে চেপেছি, চলো আমি ড্যাম এক্সাইটেড অ্যাবাউট ইট, লেটস গো। ভাই কিছু বলতে চাও লাস্ট মোমেন্টগুলো, জীবনের লাস্ট মোমেন্টে কিছু বলতে চাও? বলো। বলতে চাই না, দেখি জিপেছে, ফিরে আসি না। ও ভাই, টিকিট দিয়ে দিল ভাইকে, 3 জনে 300 টাকা গেল। হ্যামারের জন্য 300 টাকা বলে দেন, কি দুঃখ ভাই। 300 টাকা চলে গেল হ্যামারে। দাদা ফোন টোন পড়ে যাবে না তো? করবে না, ফোন করবে না। আচ্ছা ভাই।
ক্যামেরা টিকিট পেয়ে গেছি, 100 টাকা করে নিচ্ছে, জানি না কেন এখানে লেখা রয়েছে 40 টাকা, মেবি সাম কাইন্ড অফ জিএসটি হয়তো, আই ডোন্ট নো, বাট চলো ক্যামেরা যাবো। মারো মুঝে মারো। দুজন করে, আমি একজন একা পড়ে যাবে। 3 জন ভাই, দেখি ভাই দাঁড়াবো, এখন দাদা বলছে দাঁড়াতে। ও ভাই, ও ভাই, ও ভাই একজনকে একা চাপতে হবে। ও ভাই, ভাই এটা তো সমস্যা। আমি একা আমাদের পালা পরে পরে। কি অবস্থা ভাই, টাটা খতম, টাটা বাই বাই। It's just begin now. টাইম নেই, আচ্ছা কোনো টাইম নেই দাদা বললো এখানে, যতক্ষণ খুশি চলবে, যতক্ষণ খুশি আমাদের অবস্থা খারাপ হবে বাস। বাই 360 লিপ, OMG। এই ভেতরে আমি মোবাইল অন করবো না ভাই, তাহলে মোবাইল পড়ে যাবে। Now it's our turn. Bhai, how the experience? How the experience? Oh, bhai. Next is our turn. The moment before. Bye, bye. The moment before. Last moment. কোথায় যাবি? আমাকে ছেড়ে যাস না ভাই। ও ভাই, লাস্ট মোমেন্ট, লাস্ট রাইড। অল থ্যাঙ্কস সুমন ভাই। সব দোষ এই ছেলেটা, সব দোষ এই ছেলেটা। হাই ভাই, হাই। I'm excited bro. না মোবাইল পড়ে যাবে না তো? মোবাইল পড়ে যাবে না তো? বল। ও ভাই, মারো মুঝে মারো। বল বল, কি বলছিস? ভালো করে দেখেছো? দাদা ভালো করে মেরেছো তো? আমার জীবন তোমাদের হাতে দাদা। জীবন হাতে। কি অবস্থা ভাই? Ready to experience something new in my life. মোবাইল করতে হবে, কারণ মোবাইল পড়ে গেলে আর ব্লগও করতে পারবো না। আর ব্লগ করলে তোমাদের জন্য ভিডিও করতে পারবো না, মোবাইল যদি পড়ে যায়। এবার মোবাইলটা করতে হবে, কিছু মনে করো না। স্টার্ট হচ্ছে, মোবাইল পড়ে দিচ্ছি। One of the most adventurous experience of my life. ভাই কি অবস্থা হলো ভাই, ও ভাই, ভাই मेरे को बचाओ भाई। I have experienced something new in my life. खतरनाक खतरनाक, আমার ভয় লাগলো। 100 টাকা উসুল হয়ে গেল। খতরনাক ভাই, খতরনাক, আউটস্ট্যান্ডিং একটা এক্সপিরিয়েন্স হলো। চোখ মুখ লাল হয়ে গেল, দেখো অবস্থা দেখো আমার ভাই। আমি জল খাবো ভাই, ভাই কাগজের ইয়ে লেমন টি হবে ভাই, লেবু 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 জল খাবে ভাই, লেবু লেবু কিংবা জল দিয়ে খেতে মনে হচ্ছে ভাই, লেবু খেতে মনে হচ্ছে। সিরিয়াসলি ভাই, যখন উপরে যাবেছিলাম তখন মনে হচ্ছে ভাই এই শেষ, এই শেষ, এই শেষ। ও ভাই, মানে জীবন হাতে চলে আসে, কি মানে একটা এক্সপিরিয়েন্স হয় সেটা আজকে ফিল করলাম। আজকে বুঝতে পারছি স্পাইডারম্যানে কেমন ফিলিং হয়। তবে
আমি নাগরদোলা আগে চেপেছি, বাট এটা আমি ফার্স্ট টাইম চাপলাম, একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো, কি বলবো মানে বলে বোঝাতে পারছি না। তোমরা ট্রাই করো, নাগরদোলাও ভালো লেগেছে, বাট এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, ওয়াজ সিম্পলি অসাম, ওরা অ্যাডমিট, সবাইকে ট্রাই করা উচিত এটা। আর জীবন হতে চলে এসেছে তো অসাধারণ। ঠিক আছে, চলো একটু ঘুরিয়ে এবার। যখন নাগরদোলা ঘুরছে, আমার ঘেমে অবস্থা দেখো, কত ঘেমে গেছে দেখো ওখানে চাপার বলে। ও ভাই কি ঘামছি তখন আমার। ভাই ঘেমে গেছিস ভাই? হ্যাঁ ভাই, না আর আজকে যাবো না ভাই, আবার নেক্সট দিন। ঠিক আছে, আজকে একেতেই হ্যামার হলো, তারপরে নাগরদোলার মানে এক্সট্রা বোনাস চাই না, ওরা নেক্সট দিন রেখে দাও। ও ভাই চলো। তোর কি মনে হচ্ছিল একটু করে যখন থামিয়ে দিয়েছিল? আমার যে মনে হচ্ছে আমি এটা ক্যামেরার সামনে বলতে পারবো, কারণ লোকে আমাকে মানে কি বলবো, এটা আলাদা এক্সপিরিয়েন্স। ওয়াও, তো এগুলো হচ্ছে খাবার স্টল। খাবার স্টল করে দেখা ঠিক আছে। সেকেন্ড মার্টটাই আমরা যাবো এবার। কমিটির পক্ষ থেকে স্বাগত জানাই। মেলায় আগত সমস্ত জিলাপি, মেলার জিলাপি, বাট আমরা কোথাও বসে খাবো। ফুচকা খাবি কি? তেঁতুল জলটা লাগবে পেটের জন্য, মাইন্ডটা ফ্রেশ হবে ফুচকা খাই। আর ওইভাবে যা ঘুরলাম ভাই হ্যামারে, তো ফুচকা খেতে মনে হচ্ছে। হ্যাঁ আমার হালকা লাগছে। তো এখানে ফুচকা খাই, এখানে ফুচকা হবে কত টাকা করে? কত করে? 10 টাকায়? 10 টাকায় কত? 5টা? সুমন ভালো করে ঝাল করে মাখতে হবে। বাহ ভাই, ওই কার্ডটা আছে কাকু, আমাদের ওই কার্ডটা বন্ধু আছে। সুমনকে মিস করে যাচ্ছিল। ওকে, তো ফুচকা খাওয়া কমপ্লিট, ফুচকাকে পেট ভরে গেল, বাট এই হ্যামারটা যাবার পর ফুচকার জলটা, যে টক জলটা যেটা পেটে পড়ে মানে একটু শরীরটা শান্তি ঠিকঠাক লাগছে নাকি ভাই? যা সিচুয়েশন হচ্ছিল আমার গা গোলা ছিল ওটা যাওয়ার পরে, বাট তেঁতুল জলটা খেয়ে একটু ফিলিংটা মানে ঠিক লাগছে, শরীরটা একটু ঠিক লাগছে। নাও আই ফিল লাইক এনার্জেটিক লাইক বিফোর। ভাই আমার ফোন করতে ব্যস্ত, নো প্রবলেম, বাট পেট ভরে গেলো। এবার দেখি জিলাপি খাবোই, মেলাতে এসে যখন জিলাপি খাবো এটা প্রমিস। ওকে চলো, বাট সবসময় মাস্ক পরবে, ঠিক আছে? খাবার দাবার স্টল ছাড়া বাকি টাইমে সবসময় মাস্ক পরাটা খুব দরকার। বাট মাস্ক পরাটা এখন দরকার, কারণ বিকজ অফ কোভিড প্রোটোকলস উই নিড টু ওয়্যার মাস্ক, রাইট? সুমন জন কি বলছি, যদি হারিয়ে যাস পকেটে নিজের নাম, নিজের বাবার নাম, ফোন নাম্বার, নাম ঠিকানা সব লিখে রাখবো। বাচ্চা ছেলে তো, তাহলে সৌম্যকে বলছি ভাই, ঠিক আছে? ওয়াও, হোয়াট আ লাইটিং ব্রো। হ্যাঁ দাদা, এখানে এবার সেলফি তুলবো, এবার বন্ধুকে শর্ট করবো। দাদা ক টাকায় কটা বলো? 3জন মিলে ভাগ করে হবে তো? ঠিক আছে, 20 টাকায় 8টা দাও। কোনটা বাড়ি বলে মার? কোনটা বাড়ি বলে মার? ওই লালটা আমার, লালটা, তিনটের পাশে যে লালটা আছে। পারলি না। ওই জন্তুগুলাই মার, ফিলাপ ওই কাঁকাটাই মার, ওই কাঁকাটাই মার দেখি না, হলো না। আমার নিশাটা খুব ভালো। বাহ, তো আমার টান। দাঁড়া, কাঁকাটাই মার, কাঁকাটা দে। ওরে ফাটাফাটি ভাই, সুমন ফাটাফাটি। সুমন ইজ ওপিও পাবজি প্লেয়ার, পাবজি প্রো প্লেয়ার। ওই 3টে পাশে এই মাঝে যে লালটা ওরে কান 90 শট এনে পাবজি প্রো প্লেয়ার মেলায় চলে এসছে। সেরা ভাই, সেরা সেরা পাবজি প্রো প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ার। সোমো
কোনখানটা নিশানা পাচ্ছিস? আচ্ছা সুমন ওকে নিশানা করে শিখিয়ে দিল। কাংড়াটা সরে, কাংড়াটা হ্যাঁ ও বললাম কাংড়া মারছে অন্য কিছু। কাংড়াটাই মার 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 না চলো লাগেনি বেশ। এবার লাস্ট আমি এবার বলবো, আমি একটা বলবো এইদিকে এই বেগুনি কালারটা বুঝতে পারছিস তো? বেগুনিটা বলতে নীলটা? নীলটা হ্যাঁ নীলটা এই মাঝে সবুজের নিচে, হ্যাঁ সবুজের নিচে হলুদের পাশে হ্যাঁ উপরে হ্যাঁ হ্যাঁ ওই নীলটা মার। কেমন? ও আরে জিও পাবজি 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 প্লেয়ার। তো আমরা অফিসিয়ালি সেকেন্ড মাঠটা যে নাগরদোলা আছে তার সামনে আছি। ওকে তো সেকেন্ড মাঠটা একটু ঘুরি চলো। এইদিকে আবার দেখো এইখানে নাগরদোলার পাশে এটা রয়েছে। ওয়াও ইন্টারেস্টিং। এটা আমি আগে চেপেছি বাট ওই হ্যামারটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। এদিকে জিলেপি স্টল, নর্মাল স্টল, ওইদিকে ওকে স্টল পর পর পর। বাহ পারফেক্ট ভাই, ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ এটা কঙ্কাল আছে কিন্তু। কঙ্কাল না তাহলে দেবো না, ওই পাশে দেখ। এটা ভালো লাগে না। দাদা আমি দেখছি এইগুলো ছাড়া আর স্টক আছে দাদা? এগুলো ছাড়া আর স্টক আছে দেখাও তো। ভালো তো নাইস। এবার সুমনের মাসের ছেলের জন্য সুমন কিছু নেওয়ার প্ল্যান করছে এখানে। চলে এসছি কিছু। ভাই টেডি বিয়ার নিবি কি সুমন? টেডি বিয়ার নিতে পারিস, হয়তো গাড়ি ফাড়ি হলে কিন্তু ওটা বাচ্চা হলে তো ভেঙে ফেলবে। ব্লু কালার টাইপের লাগছে। ও ভাই কিউট লাগবে, দারুণ কিউট লাগছে ভাই। ব্লু কালার টেডি বিয়ারটার দাম কত? হ্যাঁ দিস ইট লুকস সো কিউট অ্যান্ড অ্যাডোরেবল রাইট। ওয়াও দেখ তো কত ময়লা ফলা কিছু আছে কিনা দেখে না, বা সেলাইগুলো কিছু আছে নাকি দেখে না। ভাই চেনটা কিসের ভাই? তুলো আছে, তুলো আছে। ওয়াও এটা ভাই এই কালারটা ময়লা লাগছে না তো? দেখে না ভালো করে। লাগছে না ভাই? এই একই জিনিস নেই তোমাদের মধ্যে ভরা কোথাও একটু ময়লা মনে হচ্ছে না? চলো ওইটা ক্যান্সেল হলো। এটা এটা নিন, এটা কুকুরটা বেশি ভালো লাগছে। সুইট ভাই। হ্যাঁ সোমো কি গাড়ি নিয়ে এসেছিস না বাইক নিয়ে? সাইকেলে বাইকে ভাই বলো ভাইটা। দেখো এদিকে শীতের পোশাকের স্টক রয়েছে। ওকে খুবই ভালো। সাড়ে 400 বাহ কম দাম, ভালো বাজেট। নিবি সোমো? আচ্ছা ইন্টারেস্টিং, অনেক শখ আছে এখানে কম দামের মধ্যে। ইউ ক্যান চেক ইট আউট ডেফিনেটলি। তোমার কোন দিকে খাবারের দোকানে যাই ভাই? জিলাপি খাবো। ফাইনালি সামনে খাবারের দোকান পেয়েছি, দেখি জিলাপিটা কেমন হবে। আগে টেস্ট করবো, ভালো লাগলে তারপর বাড়ির জন্য নিয়ে যাবো। দাদা দেখি জিলাপিটা দেখি। দা জিলাপি লুকস ডেলিশিয়াস রাইট। ও 100 কত করে জিলাপি? 250 কত জিলাপির দাম বলছি? 120 টাকা কেজি। কত খাবি বসে বসে? কত খাবি? 120 টাকা কেজি বসে কত খাবি বল? 250 বসে কোনো খাবো? কটা হবে ভাই? 250 দাও, ভালো হলে তখন আবার নেবো। ওইটা দাও, ওইটা আসলে আমার বসে খেতাম ভাই। দেখো বসার জায়গা নেই, লাখ খারাপ। খাবো এখানেই খাবো কাকা। 250 খাবো, 250।
অনেকগুলো হচ্ছে 250-তে, 244 দাও, কেন 284। চল হ্যাঁ হোক, বসার জায়গা নেই, আমি দিচ্ছি। 250 জিলিপি নিলাম খাবো বলে, ঠিক আছে। ওই দেখা বসার জায়গা নেই, ওই জিলিপিটা খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগছে। যারা জিলিপি খাওয়ার সময় একটা কর্মর টেস্ট আছে না, ভালো, খুবই ভালো, মানে একটা ক্রাঞ্চি ফিল আছে, যেটার জন্য ক্রাঞ্চি ফিলের জন্য একটা টেস্ট খুবই ভালো লাগছে। আমি খাই, জিলিপি বসে খাওয়ার মজা আলাদা, কিন্তু বসার জায়গা পেলাম না, লাভ খারাপ দেখা ওই জিনিসটা। তো সেই জন্য দাঁড়িয়ে খেতে হচ্ছে, বাট ঠিক আছে, চলবে। ভাইরা জিলাপি খাচ্ছে, বাহ ভাই মজ করছে, কিন্তু বসার জায়গা পেলাম না, খুবই লাখ খারাপ। কারণ খাও ভাই, দেখো এখানে এইভাবে জিলাপি ছাকা হচ্ছে, তারপরে এই জিলাপিটা এটা রসে দেওয়া হবে, তারপর ওখানে ওখানে তোলা হবে। ওকে ভালো, 120 টাকা কেজি জিলাপি আমরা আয়োজন এলাম খাওয়ার জন্য। এখন 2 পিস আছে, নে ভাই। আর জিলাপি খেলে কম সময় দেখবে এরকম একটা মানে ফিল আসবে, মানে অয়েলি টাইপের দেখতে হবে, সেরকম নেবে। যেমন এখানে শুকনো জিলাপি রয়েছে, শুকনো জিলাপিটা বাসি হবে, তাই শুকনো জিলাপি অলওয়েজ অ্যাভয়েড করবে, একটু অয়েলি হবে তখন জিলাপিটাই খাবে, ঠিক আছে। মানে এটার কোয়ালিটিটা বেটার হবে থেকে, প্লাস একটু ক্রাঞ্চি ফিল আসবে, সেরকম জিলাপি মানে টেস্টটা সবচেয়ে বেটার লাগে। মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি, ওকে। মানে আগে আমি অনেকবার ঠকেছি, বাড়িতে নিয়ে গেছিলাম, বাবা অনেকবার বকাও খেয়েছি। তো আমি 1 কেজি জিলাপি বাড়ির জন্য নিয়ে যাবো ভাবছি, কারণ এই জিলাপিটার কোয়ালিটি বেটার, খুবই ভালো লাগছে। তো জয় মেলা জিলাপি, ওকে। কি হচ্ছে এগুলো? বাহ বেটা, মজ করতি, লোকে দেখবে ভাই, এটা তো ফেসিলিটি। তো ভাই বলছে খাওয়ার সময় ভিডিও দেখাবে, একসাথে খাবো। চিয়ার্স, চিয়ার্স, দারুন। জয় মেলা জিলাপি। হ্যালো ভাই, চিয়ার্স। আচ্ছা, বাট টেস্ট ভালো, একটু ক্রাঞ্চি ফিল আছে, যেটার জন্য এই জিলাপিটা ভালো লাগে খেতে। চলো এবার আমার অকাট লাগছে, কারণ সবাই দেখছে আমার দিকে, চারিদিকে। আর সেটা আমার একদম দেখতে ভালো লাগছে না, কারণ আমি জিলাপি খাচ্ছি, সবাই দেখছে আমার দিকে, আমি ভিডিও করছি বলে। ঠিক আছে, তো এবার বাই, অনেক জিলাপি খাওয়া দেখলাম, অনেক জিলাপি খাওয়া হলো। এবার বাড়ির জন্য 1 কেজি নেবো, তো বাড়ি যাবো। বাড়ির জন্য জিলাপি নিয়ে যাচ্ছি। কাকু 1 কেজি জিলাপি প্যাক করে দাও, 1 কেজি। আমাকে 120 টাকা দিতে, অনলাইনে পেমেন্ট করে দিচ্ছি। এটা নেবো না কাকু, এটা নেবো না, এটা আমি এখনই ওটাই খেলাম, ওটাই নেবো। এগুলো তো আমি, এগুলো তো জিলাপি না, জিলাপি তো ওইগুলো ভাই। এটা লাস্টে এটা দিও না, ঠিক আছে। তুমি কিন্তু একটা কিন্তু এরকম বলে দিলে, আমি দেখলাম, ঠিক আছে, একটা এক্সট্রা দাও ওই জন্য। এখনই আইসো খেলাম, এই জিলাপিটা খুব ভালো। পুরো নেই কাকা, চলো বাড়ির জন্য 400 টাকা দিল কাকা। 36 টাকা ও কাকা, আমাকে একটা প্যাকেট নিয়ে দাও, আমি নিয়ে যাবো পুরো। এটা 10 টাকা দাও। এখন গরমও আপনি বলবো, যেটা বললেন সেটা দিলাম, সব কিছু এত বড় তৈরি হচ্ছে। চলো জিলাপি নিয়ে এলাম, এবার বাড়ি যাবো, লেটস গো। অনেক ঘুরলাম মেলাতে, অনেকদিন পর একটা নস্টালজিক ফিলিং হলো মেলাতে, খুবই এনজয় করলাম। চলো অনেক মেলা ঘুরলাম, বেরোবো।
চলো এবার বাড়ি যাবো, অনেক ঘুরলাম, অলমোস্ট 2 ঘন্টার উপর ঘোরা হলো আমাদের। ওকে, এবার পায়ে ব্যথা হচ্ছে হালকা হালকা, এবার বাড়ি যাবো। আজকের মতো পান খেতে পারছি না, কারণ আর পেটে জায়গা নেই, ভালো লাগছে না, অনেক খেলাম। মেনলি জিলাপি আর ফুচকা এই দুটো খেয়ে বের করে গেলাম। চলো এবার আমরা অফিসিয়ালি মেলার এরিয়া থেকে বেরিয়ে এলাম। রাস্তায় ভিড় দেখো। সুমনের বাড়িতে এখন বসবো, একটু জল টল খাবো, তারপর সাইকেল নিয়ে বাড়ি। চলো লেটস গো টু সুমনের বাড়ি। ফাইনালি চলে এলাম সুমনের বাড়ি। কি বলি বল? ইদা তাকি মাস জাপানিজ ওয়ার্ড, আমরা যেহেতু অ্যানিটেন বা এটা মানে কি ভুলে গেছি আমি। ওকে, ইতা তাকি মাস। আমি একটাই জাপানিজ আমার মনে আছে, আরিগাতো গোজাইমাস, যেটা মানে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। সো আরিগাতো গোজাইমাস ফর ওয়াচিং মাই ভিডিও গাইজ, আই এম রিয়েলি ব্লেসড। ওকে, এখন আমরা একটু বসবো, একটু জল টল খাবো, তারপরে বেরোবো। তো ফাইনালি মেলা করা হয়ে গেল, চলে এলাম সুমনের বাড়ি, অনেক ঘুরলাম। স্পেশালি হ্যামারটা একটা অ্যাডভেঞ্চারাস লিঙ্ক দিল ভাই, সিরিয়াসলি ওটা সারা জীবন মনে থাকবে। 100 পরের বছর তোমার এই নাগরদোল্লা প্লাস হ্যামার দুটোই একসাথে যাবো। ওকে, অনেক এনজয় করলাম, অনেক কিছু খেলাম, ফুচকা জিলাপি খেয়ে পেট ভরে গেল। জিলেপি আর কি, আমি জিলাপি জিলাপি করছি, পাতি বাংলা কথাই, কিছু মনে করো না। ওকে, তো কেমন লাগলো ভাই এক্সপিরিয়েন্স? এই ভাই আজকে কথা বলেছে, সবসময় ওকে বলছিল, এবার সুপার অ্যামেজিং, 2 ঘন্টা কথা বলেছে ভাইয়ের মুখ থেকে। ও তো খুবই ভালো লাগলো ঘুরে। ঠিক আছে, তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, ইট মিনস এ লট টু মি। ভাই তোমরা আমার জন্য একটু প্রমোশন করতে, আমার জন্য একটু প্রমোশন করতে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব আর লাইক করে দাও। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। মন আগের দিন প্রমোশন করে দিয়েছে বর্ধমান থেকে আসার সময়, তাই শুনকার বলবো না। ঠিক আছে, তো খুবই মজা হলো, খুবই এনজয় করলাম। তো এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার লাইফস্টাইল রিলেটেড কিছু ব্লগস আরো এইভাবে আপলোড হবে, কিছু ফিটনেস রিলেটেড ভিডিওস এইভাবে আপলোড হতে থাকবে, এবং কিছু ইম্পর্টেন্ট প্রোডাক্ট রিভিউ আমাদের চ্যানেলে এইভাবে আপলোড হতে থাকবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা সাবস্ক্রাইব করলে আমি হিউজ মোটিভেশন পাবো এরকম ভিডিও আরো বানানোর জন্য। তো জিলাপিটা নিয়ে আমি এবার সাইকেল চালিয়ে বাড়ি যাবো। অলমোস্ট 8টা বাজছে, তো আমরা বেরিয়েছিলাম 5:45 করে, তো 2 ঘন্টার ওপর ঘুরলাম আমরা, খুব এনজয় হলো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন বাই বাই। আসাচ্ছি ছেলেগুলো দাবি কি ভাই তোদের? ঠিক আছে, বাই বাই।